বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ৯ এপ্রিল ২০২৬ ঢাকার বকশীবাজারে অবস্থিত আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে আগমন করেন। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী তাকে স্বাগত জানান। রাষ্ট্রদূতের সাথে ছিলেন মার্কিন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানস্কি বার্নার্ড। সকাল ১০টায় আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রে আগমনের পর মার্কিন রাষ্ট্রদূত দারুত তবলিগ মসজিদ কমপ্লেক্স ঘুরে দেখেন। আহমদিয়া মুসলিম জামাত কর্তৃক প্রকাশিত ৭৬টি ভাষায় অনুদিত পবিত্র কোরআনের একটি বিরল প্রদর্শনী তিনি বেশ আগ্রহের সাথে পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্যও লিপিবদ্ধ করেন। এরপর আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় লাইব্রেরি কক্ষে সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। ন্যাশনাল আমির সাহেব ছাড়াও জামাতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং কতিপয় কেন্দ্রীয় কর্মকর্তা ও মোবাল্লেগ এ সময় উপস্থিত ছিলেন। তাদের সাথে সংক্ষিপ্ত পরিচয় পর্বও অনুষ্ঠিত হয়। অনাড়ম্বর আলাপচারিতার মাঝে আহমদিয়া জামাতের প্রতিনিধিগণ আমেরিকার প্রতি জামাতের বিশ্ব ইমাম হযরত মির্জা মাসরুর আহমদ আয়াতুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজের বার্তা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। And I sought Huzur's, our Khalifa Huzur's direction regarding the meeting, and he was very categorical that when you speak, do convey my salam and greetings. At the same time, if it is possible to emphasize on maintaining peace and harmony and to end the war, we should discuss that point. বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর বর্তমান অশান্ত ও নৈরাজ্যকর পরিস্থিতি দ্রুত দূর করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সম্বলিত বার্তা ওয়াশিংটনে পৌঁছে দেবেন বলে রাষ্ট্রদূত জানান। রাষ্ট্রদূতকে আহমদিয়া জামাতের ইংরেজি কিছু বইও উপহার দেওয়া হয়, যার মাঝে ছিল হযরত খলিফাতুল মসির পুস্তক ওয়ার্ল্ড ক্রাইসিস অ্যান্ড পাথওয়ে টু পিস এবং চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব রচিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সৌজন্য সাক্ষাৎ শেষে সবাই ফটো সেশনে অংশ নেন। এমটি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ স্টুডিওস।